ত্রিকোণমিতি 9.1 এর উদাহরণ 11 দেওয়া আছে tan a প্লাস sin a ইকুয়াল টু a এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab 4 রুট ওভার ab। তো এইটা থেকে এটা প্রমাণ করতে বলছে, আর a মানে কি বলা আছে এটা, আর b মানে বলা আছে এইটা। তো প্রথম আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, অথবা দেওয়া আছে দেখি আগে 11 নম্বর সলিউশন। 11 নম্বর প্রথমে লিখি দেওয়া আছে tan a প্লাস sin a ইকুয়াল টু a, আর একটা কি দেওয়া আছে tan a মাইনাস sin a ইকুয়াল টু b। যেহেতু এটা প্রমাণের অঙ্ক, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে উঠাই। লেফট হ্যান্ড সাইড কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এর জায়গায় আমরা কি বসাইতে পারি, এর যে মানটা আছে সেটা বসাইতে পারি tan a প্লাস sin a স্কয়ার, এর পরিবর্তে এই মানটা বসালাম, তারপর স্কয়ার দিলাম, মাইনাস আছে মাইনাস। এখন বির জায়গায় আমরা বির মানটা বসাইতে পারি, বির মানটা আছে tan a মাইনাস sin a তারপর স্কয়ার বি স্কয়ার। এই দুইটা যে মান আছে এই মান দুইটা আমরা কি করলাম বসাইলাম। এখন এইটা কিন্তু একটা সূত্র হয়, কিসের সূত্র হয়, 4ab সূত্র আছে। আমরা কি জানি 4ab সূত্রটা কি জানি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা কিন্তু 4ab সূত্র। বীজগণিতে আমরা যে সূত্রগুলো শিখছি সেখানে আছে 4ab এর একটা সূত্র, যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। দেখো আমাদের অ্যান্সারে কিন্তু কি আছে 4 রুট ওভার a b। আমাদের অলরেডি কিন্তু এইটা যদি আমরা এই সূত্রটার সাথে কম্পেয়ার করি, এই tan a কে ধরলাম আমরা কি a, tan a কে ধরলাম a, এটাকে আমরা ধরলাম b, এটা তাহলে tan a, এই সাইনটা কি b, তাহলে কি দাঁড়াইতেছে a প্লাস বি হোল স্কয়ার। এই যে জায়গায় আছে a প্লাস বি হোল স্কয়ার, এই যে মাইনাস মাইনাস, তারপরে a মাইনাস বি হোল স্কয়ার, যে a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 4ab, 4ab, a কোনটা tan a, আর বি কোনটা সাইন এ। তাহলে আমরা মূলত এই লাইন থেকে আমরা কি লিখতে পারি 4 tan a ইন্টু সাইন এ। তাহলে এখানে আমরা পরের লাইনে লিখি যে 4 tan a ইন্টু সাইন এ। এটা মূলত কোথা থেকে পেয়েছি 4ab সূত্র থেকে পেয়েছি। তো এই সূত্রটা আমরা এই সাইডে লিখে দিব, যেহেতু 4ab ইকুয়াল টু লেখা যায় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আচ্ছা, এখন এই যে 4ab আছে এখানে মোটামুটি কিন্তু 4ab এর একটা লাইন চলে আসছে, কিন্তু রুট নাই, কি নাই, রুট নাই। তো এই রুটটা আনার জন্য আমাদের কি করতে হবে, এই মানের কোনো পরিবর্তন করা যাবে না, রুট আনতে হবে কিন্তু মানের কোনো পরিবর্তন করা যাবে না। সেই জন্য এই জায়গায় আমরা একটা স্কয়ার দেবো, এই জায়গায় একটা কি দেবো স্কয়ার দেবো, আর তার সাথে একটা কি করবো রুট আনবো। তাহলে কি দাঁড়াবে যে রুট আর স্কয়ার কাটা, তাহলে মানের কোনো পরিবর্তন হলো না, মাঝখান থেকে আমাদের কি চলে আসলো একটা রুট চলে আসলো। এখানে 4 রুট দিলাম, এই টেনের উপরে একটা স্কয়ার দেব, আর এই জায়গায় সাইনের উপরে একটা স্কয়ার দেব। তাহলে এই সাইনের স্কয়ার রুট কাটা, আবার এই রুটটা যখন টেনের উপরে আছে তখন টেনের স্কয়ার রুট কাটা। 4 tan স্কয়ার এ ইন্টু এই যে সাইন স্কয়ার একটা সূত্র আছে 1 মাইনাস কজ স্কয়ার এ। আমরা কি জানি এটা সাইডে লিখে দিই যে সাইন স্কয়ার এ ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস কজ স্কয়ার এ। এখন এই 4 4ই আছে, এটার সাথে tan স্কয়ার এটা এই দুইটার সাথে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে, তার আমরা গুণ দিয়ে দিই, tan স্কয়ার আর 1 গুণ দিলে কি আসে tan স্কয়ার এ মাইনাস মাইনাস। এখন tan স্কয়ার আর cos স্কয়ার গুণ দিলে কি আসে, দুটো ভিন্ন জিনিস গুণ অবস্থা রেখে দিই, tan স্কয়ার এ গুণন cos স্কয়ার এ। তারপরে 4 4ই আছে,
tan স্কয়ার এ, এখানে যদি আমরা এই tan স্কয়ার এটাকে ভাঙাই তাহলে আমরা tan এর সূত্র কি জানি? tan এর সূত্র জানি sin স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a, আর এই সাইডে যে আমাদের cos স্কয়ার a আছে থাক। এখানে ট্যানটাকে আমরা ভাঙালাম কি sin স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a, তাহলে যে এই কর্নারে cos স্কয়ারে কাটা, তাহলে আমাদের মূলত 4 tan স্কয়ার a মাইনাস কি থাকে এই জায়গায় sin স্কয়ার a। এখন এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, ট্যানটাকে যদি আমরা a ধরি আর সাইনটাকে যদি আমরা b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি দাঁড়ায়? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দাঁড়াচ্ছে a প্লাস b tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা a লাইনের পরিবর্তে আমরা a লাইনটা লিখতে পারি যে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 4 থাক রুট ওভার tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a, এটা লেখা যায়। তাহলে আমরা দেখছিলাম যে এই যে tan a প্লাস sin a ইকুয়াল টু কি লেখা যায় 1, আর tan a মাইনাস sin a ইকুয়াল টু কি লেখা যায় b লেখা যায়। তাহলে এই যে 4 রুট ওভার এটার পরিবর্তে আমরা লিখবো a ইন্টু এটার সাথে এটা আসলে এটার পরিবর্তে লিখবো b, তাহলে আমাদের যে কি মিলে গেল রাইট হ্যান্ড সাইড। এখন এটা আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড।